জানো প্রফুল্ল, এর আগে যত লোককে আনা হয়েছিল সবাই বাংলাদেশ থেকে স্পুটনিক চাঁদে যাবে শুনেই অজ্ঞান হয়ে পড়েছিল। তাই নাকি? আমার তো নিজের গর্বিত মনে হইতে আছে। সাবাস, এবার প্রতিজ্ঞা করে বলো যে মহাকাশ থেকে যে সব তথ্য তুমি সংগ্রহ করবে তা অন্য কোনো রাষ্ট্রকে সরবরাহ করবে না। এই বুকে আপ দিয়ে প্রতিজ্ঞা করলাম। বেশ, এবার স্পুটনিকের ভেতরে গিয়ে রেডি হয়ে বসো। সুইচ টিপলেই তুমি মহাশূন্যে উঠে যাবে। আরে বাপরে, অনেক উপরে উঠে গেছি। আনন্দের হৃদয় নাচতে আছে। যারে যারে উড়ে যারে পাখি। গান গাইবে না, তথ্য সংগ্রহ করে বলো। কইতে আসি, কলকাতা শহর ছোট হইয়া যাইতে আছে। মানুষগুলি গরুর মতন, গরুগুলো মানুষের মতন দেখা যাইতে আছে। মনুমেন্ট বাসের মতন, ভিক্টোরিয়া হল সিঙ্গারার মতো। যা পৃথিবীটার এই কুমড়ার মতন দেখাইতে আছে। এখন ল্যাংরামের মতন, এখন কাঁঠাল বিচির মতন। যা গেল গিয়ে আর দেখা যায় না। এই কাম সারছে, স্পুটনিক দোলে, তাল খায়, তাল খায়, চোখে সর্ষা ফুল দেখতে আসি। বাবা অন্ধকার, হেল্প হেল্প। কই এলাম রে বাবা? এদিকে মাটি লাল, পাহাড় লাল, গাছের পাতা লাল, কাম সারছে। আকাশ দেখি রইলটা কোন জায়গায় রে বাবা? কেউ আছেন? সাহায্য করেন। কই হায়, সাহায্য করিয়ে। কোনো আওয়াজই নাই। কোন ভাষায় কথা বলে বুঝতে পারবো তাও তো বুঝি না। স্পুটনিকং বিস্ফোরণং সাহায্যং করং, সাহায্যং করং। কে তুমি? আমি প্রফুল্ল চ্যাটার্জি। এখানে কি করে এলে? কইটা গেছি। কোথা থেকে? বাংলাদেশের স্পুটনিকে সেটা জানতে চাইতে আসছিলাম। ফাইটটা ফুটটা দপাস। সে কি, বাংলাদেশও স্পুটনিক বানাতে আরম্ভ করেছে নাকি? না বানাইলে আমার এই দুর্দশা হইব কেন? পড়ে গেলে কি করে? কইলাম যে পুরা মালি ফাইটটা কুরমুর বাজা হয়ে গেছে। কোথায় এসে পড়েছে বুঝতে পারছো? না। মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহে? না 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 না। গান গাইছো কেন? আনন্দে। সত্যি তোমাদের দেশের বৈজ্ঞানিকরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসন লাভ করলো। এই কৃতিত্ব আমাদের দেশের বৈজ্ঞানিকের না, তবে কন্ট্রাক্টর গো। তার মানে আমাদের দেশের কন্ট্রাক্টর গো বিশেষতই হইলো তাগো যা অর্ডার ডাউন দেব তা তারা কিছুতেই সাপ্লাই করবো না। বৈজ্ঞানিকেরা স্টিলের বডি বানাইতে কইছিল, ওরা বানাইছে কাঠের বডি। ফলাফল তো নিজেই দেখতে আছেন। এখান থেকে ফিরে যাবে কি করে? কেন, মঙ্গল গ্রহে কোনো বৈজ্ঞানিক নাই? না, এখানে আমি একা থাকি। সমস্ত মঙ্গল গ্রহের মালিক আমি। আমার নাম মঙ্গল। পারদুলাদেন মঙ্গলদা। মঙ্গলদা কেমন আছেন? ভালো আছে। বেশি দিন থাকতে পারবেন না। কেন? পৃথিবীর লোক এখানে রাজত্ব করবো। করুক। প্রদেশ বানাইবো, সুবা বানাইবো, সারপোকার মতো বংশবৃদ্ধি করবো। কি সাংঘাতিক! কিন্তু শুনেছি পৃথিবী সুন্দর, সেখানকার লোকগুলিও সুন্দর। কিছুদিন থাইকে আসেন না, জন্মদাতার নাম বুঝে যাবেন। ও আচ্ছা, এবার তোমাদের দেশ সম্বন্ধে বলো। কি জানতে চান কোন? ধর্ম, চিকিৎসা, শিক্ষা, খাদ্য ইত্যাদি। ধর্ম তো এক নম্বর, অহিংসাই পরম ধর্ম। যে সমস্ত দেশ আমাকে থেকে বেশি শক্তিশালী তাকে আমরা সবসময় ক্ষমা করে থাকি। চিকিৎসা? অ্যালার্জি। মানে? চিকিৎসকেরা যখনই রোগ নির্ণয় করতে পারে না তখনই কয় অ্যালার্জি। শিক্ষা? ত্রিভুবনে পাইবেন না। ছোটবেলা থেকেই পাটিগণিতে শিক্ষা দেওয়া হয়। এক মন চাউলে কত সের কাকর মিশাইলে 50 টাকা লাভ হইব। তাই নাকি? হ্যাঁ, চমকাইবেন না, আরো আছে। জিনিসের অপচয় না করাই তো শিক্ষা। কি কোন মঙ্গলদা? নিশ্চয়। তাই কাপড়ের অপচয় যাতে না হয় সেই জন্য নারী দেহের আবরণ কমতে কমতে দুইটা ফিতাই খাড়াইছে। আর পুরুষের প্যান্ট পরা দেখলে মনে হইব 150 কাঠে কাপড় জড়াইয়া গঙ্গায় স্নান করাইতে লইয়া যাইতে আছে। বাবা! আর খাদ্য? চাউলের দাম না কইলাম, আমও কিলো হিসাবে বিক্রি হইতে আছে, তাতেও আফসোস নাই। কিন্তু মুশকিল হইলো থাপা দিয়া যদি দৌড় না মারতে পারেন তাহলে কোনো জিনিসই পাইবেন না। আশ্চর্য! তোমরা বেঁচে আছো কি করে? মরণের উপায় নাই বইলা। কেন? হালার বিষ যে বিষ, তাতেও ভেজাল। হ্যালো, রাশিয়া থেকে বলছি, আমাদের খবর পাঠাও। ওখানকার টেম্পারেচার বলো, ক্যাপিটালিস্ট আছে কিনা বলো, মেয়েরা খামারে কাজ করে কিনা বলো। হ্যালো, প্রফুল্ল কইতে আছি। আমি কোনো খবর দিতে রাজি না। হ্যালো, আমেরিকা বলছি। মাত্র 3টি প্রশ্নের জবাব দাও। ওখানে সোনা আছে কিনা, ডায়মন্ড আছে কিনা, সুন্দরী মেয়ে আছে কিনা? ও বাবা, কোনো খবরই দিব না। তবে এখানে মাইয়াও নাই, আপনাকেও সুখ নাই। হ্যালো, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ বলছি। অবহেলিত নিষ্পেষিত হতভাগ্য বাঙালি প্রফুল্ল উত্তর দিতে আছে। হ্যালো, আমেরিকা রাশিয়া যোগাযোগ করছে, কোনো খবর দেবে না। খেপছেন? আমার বাঙাল পাইছেন নাকি? হ্যালো, আমেরিকা বলছি। খবর দিলে তোমাকে $20,000 দেবো। রাশিয়া বলছি, 1 লক্ষ রুবল দেবো। উচ্চ শক্তি বৈঠকে বসে আরো কিছু বাড়ান। বাংলা বলছি, অন্য দেশকে কোনো খবর দিলে তোমাকে নিবারক নিরোধ আইনে ধরা হবে। প্রফুল্ল কইতে আছি, স্যার একটু মাথা ঘামান। এখন ডলার রোজগার করা খুব উচিত। এর চাইতে অনেক মূল্যবান জিনিস তোমাকে বাংলাদেশ দেবে। কি সেই জিনিস? তোমার স্ট্যাচু তৈরি করা হবে। তাতে তো আমার মাথায় কাকে আসছিলে এরাম সিসি। রাশিয়া থেকে বলছি, ভুলে যাও না আমরা তোমাদের ভিলায় প্রজেক্ট করেছি, ভেটো দিয়ে মুখ রক্ষা করেছি। আমেরিকা বলছি, আমরা জাহাজ গম আর মিল্ক পাউডার পাঠিয়েছি। হ্যালো, বাংলা বলছি। ওদের কথায় কান দিও না, কথা ফাঁস করলে কান ছিঁড়ে দেবো। কান পাইবেন কই? আমি ফিরা গেলে তো। আমেরিকা বলছি, আমরা তোমাকে জায়গা দেবো হলিউডে। কোনো উঠে কাম নাই। আপনার কথা এসে তো সাদা রঙে কালা রঙে ঝগড়া এরাম। হ্যালো, বাংলা বলছি। কি দিলে তুমি আবার ফিরে আসতে রাজি আছো? কিছুই না, শুধু যদি দলাদলি সেইটা। আপনারা একটু আপোষে দেশের উন্নতির দিকে মন দেন। চুপ! ওটা রাজনীতির কথা, তোমার নিজের কথা বলো। না, কথাও কমু না, ফেরত যাবো না। হ্যালো প্রফুল্ল, তোমার প্রেমিকা তোমার সঙ্গে কথা বলবে, কানেকশন দিচ্ছি। ডিসকানেক্ট করেন, ডিসকানেক্ট করেন।
হ্যালো, আমি অলকা বলছি। আমি স্বামী প্রফুল্লানন্দ বোম শঙ্কর। সে কি, তুমি সন্ন্যাসী হয়ে গেছো নাকি? হ্যাঁ মা, মরণ, মা বলছো কাকে? জগতের সমস্ত নারীরেই। তুমি কি ভুল বকছো নাকি? আমি যে তোমার পথ চেয়ে বসে আছি। না, নারী মনুষ্য জন্ম, তিনি খ্রিস্ট জন্ম, আমি আর ওই লাইনে নাই। মা গো, কি হয়ে গেছো তুমি? এর মধ্যে আমাকে ভুলে গেলে। ভুল হওয়াই তো স্বাভাবিক, তুমিও তো প্রতি মাসে আমার 3 বার করে ভুলতা। তুমি এমন কথা বলতে পারছো? আচ্ছা, ওখানে কি আমার মতো আরো মেয়ে আছে? আছে মানে কিলবিল করতে আছে, এখানে সব মাইয়া, আমি আর মঙ্গলদা খালি পুরুষ। হ্যালো হ্যালো, ম্যারিকা বলছি। আমাদের যে বললে ওখানে মেয়ে নেই। ওই খবর আপনি বলি কেন? হ্যালো, অলকা বলছি। ওগো, ফিরে এসো, পায়ে ধরছি তোমার। না নারী, ভুলিব না ক্রন্দনে তোমার। কেন, কি করেছি আমি? কি করো নাই? আমার চোখের সামনে দিয়া গাড়িওয়ালা দাদার লগে কাজ বন্ধ গাড়িতে গঙ্গার ধারে হাওয়া খাইতে যাও নাই? আমি আর শুনতে পাচ্ছি না। না শুনলে চলবো না। ক্রিকেট খেলার টিকিট দিতে পারি নাই দেখে কথা বন্ধ করো নাই? আমার চুল ফিল্ম আর্টিস্টের মতো না বলে ঠাট্টা করো নাই? আমি আর সইতে পারছি না, আমার বুক ফেটে যাচ্ছে। ফাটুক, তুমি বিশ্বাসঘাতিনী, তুমি কলঙ্কিনী, কাঁদাও, যত খুশি তোমার কাঁদাও। তুমি ডাইনি, তুমি পেতনি, সটপিনি, বাঘিনী। আরো আছে, আরো বলবে? আছে ইসে ইসে মঙ্গলদা, আতি স্ত্রীলিঙ্গ কি কোন তো? হস্তিনী। হ্যাঁ, তুমি ওই। না গো না, তোমার বিরহে আমি শুকিয়ে গেছি। তাহলে তুমি শকুনি। ওগো, অনেক বলেছো, এবার ফিরে আসতে রাজি হও। কবেই নেই। বাংলা বলছি, দেখো কি যন্ত্র পাঠাচ্ছি, এখনই তোমাকে ধরে নিয়ে আসবে। মঙ্গলদা বাসান। দেশে ফিরে না গেলে তুমি দেশদ্রোহী হবে যে। ওই অমু তবু এত দলাদলির মধ্যে গেলে বাসুম না। তুমি কোন দলে যেও না, স্বতন্ত্র থেকো। পোড়া কপাল আমার, আপনি জানেন না এখন স্বতন্ত্রও একটা দল। তাহলে দল ভাঙার জন্য একটা দল করো। ঠিক কইছেন, নিজের দল করুম। সেই দলের একমাত্র কথা হইব, রাজনীতির পাকামি ছাড়ো, দেশের ভালো করো, নইলে গুপ্তা খাইয়া মরো।